কি ব্যাপার, হাতে কি হয়েছে? ও কিছু না ভাই, লেবু কাটতে গিয়ে হাতটা কেটে গিয়েছে। আমি রান্না করতে পারছি আর লেবু কেটে নিতে পারবো না? তোকে বলিনি তুই কোনো কাজ করবি না? হা কর। ভাই আমি একা একা খেতে পারবো, তোমার কাছে দেরি হয়ে যাচ্ছে, তুমি যাও। না পারবি নি, হাত কেটে ফেলেছি তো কি করে খাবি? নে হা কর। কি রে ঝুমা, আজ আবার কি নিয়ে আসলি? মা আচার বানিয়েছে ভাই, তাই রূপার জন্য নিয়ে আসলাম। ও আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি ঝুমা, তুই রূপাকে একটু দেখিস। ঠিক আছে ভাই। স্যার এবার কোথায় যাবেন? মিস্টার সেনের কাছে চল। হ্যাঁ বল। তোমার কার্ডটা কোথায় রেখেছো? আমার আর্জেন্ট 5 লাখ টাকা লাগবে। আরে সামান্য 5 লাখ টাকার জন্য আমার কার্ড কি করবি? দেখ আমার ওয়্যারড্রপে ক্যাশ রাখা আছে। ওকে ড্যাড, লাভ ইউ, বাই বাই। লাভ ইউ টু মাই সান। স্যার এই মাসে চেন্নাই থেকে ডাক্তার আসছে, যদি টাকাটা দিতেন তাহলে বোনের অপারেশনটা হয়ে যেত। তুই একটা কাজ করিস, কালকে বাড়িতে এসে নিয়ে যাস। থ্যাংক ইউ স্যার। কাকা 8টা বেজে গেল, বাড়ি যাবা না? হ্যাঁ বাপ যাবো, আর অল্প কটা আছে, এই কটা বিক্রি হলে চলে যাও। দাও আমাকে 20 টাকার প্যাকেজ দাও, বুড়ির জেনে নিয়ে যাই। বুড়ি এখন কেমন আছে? হ্যাঁ ভালো আছে। টাকার কোনো ব্যবস্থা করতে পারলি? মালিক তো বললো কালকে দেবে, দেখা যাক কি হয়। যাক, টাকাটা দিলে খুব ভালোই হবে, বুড়ির কষ্ট দেখে খুব মায়া লাগে। ঠিক আছে কাকা, তাহলে আমি বাড়ি যাই, তুমি তাড়াতাড়ি চলে আসো। রূপা কি হয়েছে তোর? তোমার বোন কারেন্টে শর্ট খেয়ে পড়েছিল, সময় এসে ছাড়াই, সময় মতো না আসলে আজ কি যে হতো। কি হতো, মরে যেতাম। আমি কেন যে বেঁচে আছি? আব্বা মায়ের সাথে যদি আমি অ্যাক্সিডেন্টে মরে যেতাম তাহলে খুব ভালো হতো। এই বুড়ি, এই তুই মরে কথা বলছিস কেন? তুমি মরে গেলে আমার কি হবে বলতো? তোর ভাই কোনো বেঁচে আছে রে? আমি যেভাবে হোক টাকা ম্যানেজ করে তোর অপারেশন করবো, তুই আবার দেখতে পাবি। তুই মানুষ কবে হবি? আমার একটা কথা শুনিস না? না কতবার বলেছি গাড়ি আস্তে চালাস, আস্তে চালাস, ড্রিঙ্ক করিস না। একটা কথা কানে যায় তোর? যা এবার সামলা। ড্যাড তুমি ছাড়া আমার কি আছে বলো? এবারকার মতো আমাকে বাঁচিয়ে নাও, আমি কথা দিচ্ছি আর জীবনে ড্রিঙ্ক করে গাড়ি চালাবো না, প্রমিস। স্টুপিড। কি করে বাঁচা? তুই যেভাবে লোকটাকে পিষেছিস, থানার বড়বাবু আমাকে ফোন করেছিল, গাড়ির নাম্বারটা ওরা সিসি ক্যামেরায় পেয়ে গেছে। তাহলে এখন উপায়? হোয়াট? সেই টাকাটার কথা বলছিলাম। দেখতে পাচ্ছিস না এখানে পার্সোনাল কথা হচ্ছে? যা বাইরে যা। আরে থাম থাম, শোন কিছু মনে করিস না, একটু টেনশনে আছি তো, চল বস। কেন, কি হয়েছে স্যার? আর বলিস না, এই জানোয়ারটা কাল রাতে অ্যাক্সিডেন্ট করে একটা মানুষকে মেরে ফেলেছে। তুই আমার কাছ থেকে 5 লাখ টাকা ধার চাইছিলি না? তোকে 10 লাখ টাকা দেবো, তোকে শোধও করতে হবে না। তুই শুধু আমার একটা ছোট্ট কাজ করে দিবি। কি কাজ স্যার? তেমন কিছু না, তুই শুধু থানায় গিয়ে বলবি অ্যাক্সিডেন্টটা আমার সাথে হয়েছে, ব্যাস বাকিটা আমি দেখে নেব। না না স্যার, এতে তো আমার জেল হয়ে যাবে। আমার বাড়িতে অন্ধ বোন আছে, ওকে কে দেখবে? আরে আমি কি মরে গেছি নাকি? হ্যাঁ, আমি এক্ষুনি কাজের মেয়েটাকে তোদের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। আর জেলের কথা, আরে ও তো তোকে আমি 1 সপ্তাহের মধ্যে জেল থেকে ছাড়িয়ে নিয়ে চলে আসবো। প্লিজ তুই আর ডিসিশন চেঞ্জ করিস না, তুই চলে যা এখন। কিন্তু কোনো কিন্তু নয়, তোর বোনের জন্য তুই এইটুকু করতে পারবি না? বেচারি কতদিন অন্ধ হয়ে দিন কাটাবে বল? এদিকে বিয়ের বয়সটাও হয়ে গেল, অন্ধ থাকলে কেউ বিয়ে করবে? একবার ভেবে দেখ, তুই এই কাজটা করলে সবকিছুর সমাধানও হয়ে যাবে, আবার আমার সম্মানটাও বাঁচবে। ঠিক আছে স্যার, আপনি শুধু আমার বোনটাকে একটু দেখি, ও ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই। তুই নিশ্চিন্তে থাক, তোর বোনকে আমি আমার নিজের মেয়ের মতো খেয়াল রাখবো।